আসসালামু আলাইকুম। রান্না করতেছি দেশি মুরগির কুরমা। এখানে সমস্ত মশলা দেওয়া আছে। এখন মশলাগুলি দিয়ে আমি মশলাটা আগে একটু কষিয়ে নিয়েছি। এখানে আদা রসুন পেস্ট, ধনিয়া গুঁড়ো আর হলো পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে ভুনে নিয়েছি আগে থেকে ভাজা করে, কারণ ব্লগিংটা বড় হয়ে যাওয়ার কারণে। এখন এখানে একটু টক দই দিয়ে দিচ্ছি। এটা টক দইটা দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দিব। আরেকটা রান্না শেয়ার করতেছি আপনাদের সাথে। এখানে মুরগির কুরমাটা হোক, এখন অন্য একটা তরকারি রান্না করতেছি, ওইটা শেয়ার করতেছি। এখানে গরুর মাংস রান্না করতেছি। এটা হতে থাক। এখন দেখি এখানকার অবস্থা কি। এটা দেশি মুরগির কুরমা। এটা সাধারণত অনেকেই রান্না করতে পারেন, তো আমি রান্না করি, তো এই ক্ষেত্রে দেখাচ্ছি। টক দই দিয়েছি আর সমস্ত মরিচ আর হলুদের গুঁড়ো বাদে সমস্ত মশলা এখানে দেওয়া হয়েছে। আপনাদের ওইটা দেখানো হয়নি, আমি আগেই কষিয়ে নিয়েছি, কারণ ব্লগিংটা তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য রান্নাটা। ওখানে আদা রসুন পেস্ট দেওয়া আছে, মরিচ, কাঁচামরিচ এবং পেঁয়াজ ব্লেন্ডার করা, ধনিয়া পাউডার আর গরম মশলা দিয়ে আগে কষিয়ে নিয়েছি। এখানে একটু টক দই দিয়েছি, তাই তেঁতুলের টকটা একটু অল্প দিলাম। এখন একটু চিনি দিয়ে দিব, কারণ চিনি দিলে টেস্টটা ভালো হবে, কারণ টক দই দিয়েছি তো একটু চিনি দিতে হবে। মুরগি কুরমাতে আমি আলু ব্যবহার করব না, এখানে ভুনা করব। হতে থাক। এখানে আমি গরুর মাংস তরকারিটা হচ্ছে কিনা আবার দেখাচ্ছি। আমার গরুর মাংস তরকারিটা হয়ে গেছে। এখন এটা ঢেকে দিব। গ্যাসটা অফ করে দিলাম। ওটা আমার হয়ে গেছে। এখন দেখি এটার কি অবস্থা। এটা আমি ভুনাই করব, আলুও দেব না, ঝোলও দেব না। এটা রসে টক দই আর সমস্ত মশলা আর মুরগির থেকে যে পানিটা বের হয়েছে সেটা রসে এটা হবে। এই কুরমাটা খেতে আলাদা টেস্ট, কারণ মুরগির ভিতর থেকে যে পানিটা বের হয় ওটা দিয়ে টক দইয়ের ঝোল আর হলো মশলা ভুনার যে রসটা সেটা দিয়ে
এটা রান্না করব। আমার কুরমাটা হয়ে আসছে, এখন পেঁয়াজ ব্রাউন দিয়ে দিব। একটু পেঁয়াজ ব্রাউনটা দিলে স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমার কুরমাটা হয়ে গেছে। হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকুন। রান্নাটা হয়ে গেছে, ফাইনাল লুকটা দেখালাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।